ট্রিপল আর সিনেমাটা যখন করলো এস এস রাজামৌলির সাথে রামচরণ ও জুনিয়র এন্টিনিয়ার চক্রু জুনিয়র এনটিআর, তারা দুজনেই কিছুটা আন্ডাররেটেড হয়ে রয়ে যাচ্ছে। আন্ডাররেটেড হয়ে রয়ে যাচ্ছে কোন ক্ষেত্রে? আগে যেসব সিনেমা বানাতো সেই সব সিনেমা হিট হতো, ব্লকবাস্টার হতো, সুপার হিট হতো, ক্লিন হিট হতো। তবে বর্তমান সময়ে তারা দুজনে যেসব সিনেমা নিয়ে আসতেছে সেই সব সিনেমা আহামরি লেভেলে বক্স অফিসে কালেকশন তুলে নিয়ে আসতে পারতেছে না। যদি আমরা এই রামচরণের কথাই বলি, সেই রামচরণেই সর্বপ্রথম ট্রিপল আর এর পরে সিনেমা বানাইছিলেন নিজের পিতার সাথে, মেগা স্টার রামচরণ, মেগা স্টার চিরঞ্জীবীর সাথে। ওকে, আর এই রামচরণের নাম তো হচ্ছে পাওয়ার স্টার। ওকে, গ্লোবাল স্টার, সরি গ্লোবাল স্টার, মানে ইন্ডিয়ার মধ্যে গেম চেঞ্জার সিনেমাটার মধ্যে লাগাইছিল গ্লোবাল স্টার, কিছু সময় দেখি পাওয়ার স্টার, মানে ওভারঅল কি স্টার থেকে কোন স্টারে চলে যায় কোনো ঠিক নেই। কখন না জানি আবার স্টার মানে একটা তারা, কখন না জানি আবার মনে করেন যে ছুটে যায়, মানে উড়ে যায় তারার মতোই। ওটা আকাশে ঝুলে থাকে যে দেখো আমি তারা, আমি পাওয়ার স্টার, আমি গ্লোবাল স্টার, আমি সুপার স্টার, ডুপার স্টার। হ্যাঁ, উপর থেকে আমার তারা স্টার মানে তারা তারার মতো ঝুলে থাকবে, আর এভাবে কইতে থাকবে যে দেখো 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 আমি তারা, আমি তারা, আমি স্টার, পাওয়ার পাওয়ার স্টার, সুপার স্টার, গ্লোবাল স্টার। এইসব আর বলে লাভ নাই। আসারের সিনেমাটা যখন আসলো, সে আসারের সিনেমাটা দেখে আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। নিজের পিতার সাথে সিনেমা বানিয়েছিল, এরপরও আহামরি বক্স অফিস কালেকশন তুলতে আনতে পারেনি। সিনেমাটা অলমোস্ট ফ্লপ বলা যেতে পারে। এরপরে সিনেমা নিয়ে আসলো গেম চেঞ্জার। আর এখানে যে ডিরেক্টর, বাবা পুরো মারাত্মক একটা ডিরেক্টর, যে ডিরেক্টর পুরো একটা ছবি সুপারহিট ডুপারহিট ব্লকবাস্টার দিয়েছে। যে এই ডিরেক্টরের কথা বললে আমার একটা সিনেমার কথা খুব বেশি মনে পড়ে, সেটা হচ্ছে রোবট। রজনীকান্তকে নিয়ে বানিয়েছিল এই ডিরেক্টরের রোবট নামের সিনেমাটা। ওকে, খুব ভালো চলেছিল। এর পরবর্তীতে গেম চেঞ্জার সিনেমাটা আসলো, গেম চেঞ্জার সিনেমাটা খুব বেশি আহামরি ভালো হলো না। তারপরে আপনারা দেখেন বর্তমান সময়ে রিলিজ করেছে কি পেড্ডি। পেড্ডি এই সিনেমাটা মনে করে যে যেভাবে গল্পটা তুলে ধরেছে, গল্পটা একদম দুর্দান্ত। আমি যদি সংক্ষিপ্তভাবে আপনাকে বলি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, একটা গ্রামে এক ব্যক্তি রয়েছে, তার নাম পেড্ডি। এখন সে যে গ্রামে অবস্থান করে সেই গ্রামের কোনো নিবন্ধন নাই, মানে সে কোনো রাষ্ট্রের না, ওই জায়গাটা কোনো রাষ্ট্রের নিবন্ধন না। বলতে আমরা যেমন বর্তমান যে জায়গায় অবস্থান করতেছি, আমি এটা বাংলাদেশের নিবন্ধিত স্টার, এখানে আমি জন্মগ্রহণ করেছি, এখানে আমার ভোটার আইডি কার্ড রয়েছে, এই দেশে আমার অধিকার রয়েছে। ওকে, আমি সমস্ত অধিকার আমি পাবো এই দেশ থেকে। কিন্তু সে যে জায়গায় অবস্থান করতেছিল সেই জায়গায় তার মনে করেন যে নিবন্ধন ছিল না, ভোটার আইডি কার্ড ছিল না, তাদের জন্ম সনদ ছিল না, তাদের পরিচয় ছিল না, তার আইডেন্টিটিহীন হয়ে রয়েছিল। এখন সে এই জায়গাটার পরিচয় বানাতে চায়। ওকে, এর কারণে সে খেলাধুলা করে। এদিকে মনে করেন যে জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করে, পরিশ্রমের পাশাপাশি সে খেলাধুলা করে। বিভিন্ন খেলাধুলা মনে করেন যত প্রকার আছে, ক্রিকেট, ফুটবল, হাডুডু, মনে করেন সবগুলোতে সে লাইগা থাকে। তার একটাই কথা, আমাকে অনেক বড় হতে হবে, আর এই জায়গার নাম আমি নিবন্ধন করে ছাড়বো। এই দেশের মানুষ বিনা কোনো পরিচয়হীন হয়ে থাকবে, এটা আমি চাই না। মুখ পুষছে তার এখন শরীরের অত গরম। এখন এক পর্যায়ে দেখা যায় কি এখানে বিভিন্ন কার্যকলাপ ঘটে। ওকে, প্রত্যেকটা তো আমি আপনাকে বলে বলে বুঝতে পারবো না সিনেমার মধ্যে যা ঘটেছিল। এখন আমি যতটুকু জানি ততটুকু, মানে জানি বটে, যতটুকু বলা সম্ভব ততটুকু বলতেছি। এখন এখান থেকে সেই মনে করছে মনে একটা ব্যক্তি তাকে এই খেলা, এই গল্পটা তার মুখ থেকে একটা লোকের কাছ থেকে শুনে পেড্ডির বিষয়। এখন সে তার খেলা দেখতে চায়, খেলা দেখতে যেয়ে দেখে যে না, এই ছেলে আসলে ট্যালেন্টেড, এই ছেলে আসলে দক্ষতা রয়েছে, পারদর্শী রয়েছে, সে মনে করেন যে খুব ভালো কিছু করার পসিবিলিটি রয়েছে। আর এই পসিবিলিটি রয়েছে তার এই কারণে, তার মোটিভটা কি, ওই যে তার ওই দেশের, তার ওই এই দেশের নাগরিক হয়েছে থাকতে চায়, সে ওই জায়গাটা বা নিজেদের পরিচয় বাড়াতে চায়, আইডেন্টিটি হতে চায়, পরিচিত হতে চায়। ওকে, তাদের কোনো আইডেন্টিটি নাই, জন্ম সনদ নাই, ভোটার আইডি কার্ড নাই, ওকে, রেশন নাই, রেশন আইডি কার্ড নাই। ওকে, যার কারণে এখন সে ওই ব্যক্তি বলে যে তুমি আমার সাথে কুস্তিতে খেলতে, তুমি আমার সাথে কুস্তিতে জয়েন দাও, তাহলে তোমাকে আমি নেবো, যদি যেতে চাও তাহলে তুমি আসতে পারো। এখন এখানে সে যাবে, এখানে কোনো প্রকার পারিশ্রম দেওয়া হবে না, নাম শুধু নাম কামাবে, সেখানে টাকা পাবে না কিন্তু নাম পাবে। এই যে পয়সা, ঠিক আছে টাকা পাবো না ভালো কথা, আমার নামটা হলেই হবে, কারণ ওই নাম দিয়েই আমি আমার জায়গাটাকে, আমরা আমাদের পরিচয় বাড়াবো। আমার নাম দিয়ে না, নাম নিজের নাম যত বড় হবে তত তো নিজের পরিচয়টা বাড়বে। ওকে, এই বিষয়টা আর কি বের করেছে। এখন সে ওখানে লাগিয়ে পড়ে। এখন প্রথম দিকে তাকে দৌড়ানোর উপায় আজাইটা কাজ করে তার কাছে মনে হয়, কিন্তু না, ওগুলো হচ্ছে প্রশিক্ষণের একটা মাধ্যম বা ট্রেনিং। ও মনে করে যে আমাকে দিয়ে হুদে এখানে হয়রানি করাচ্ছে, দৌড়ানিতে সেই আজাইটা কাজ করাচ্ছে। পরবর্তীতে সে এক্সপিরিয়েন্স দেন যে না, আসলে সত্যি আমার এখানে আছে। পরবর্তী সেট একদম বড় হয়ে যায়, এখন নোবেল টোবেল পায় একবারে, মনে করেন যে ওই জায়গায় নিবন্ধন হয়, সবার সামনে স্টেজে মনে করেন হাজার হাজার দর্শক খেলার মধ্যে সে ভালো পারফর্ম করে,
তাকে বক্তব্য দেওয়া হয়, সে বক্তব্য বলে যে আই আই ও আই 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 ও আই 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 ও আই 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 ও আই আই ও এইগুলো বলে আর কি, যেটা আপনারা আর কি আপনারা অবশ্যই কি বলতে চেয়েছে আমি যা বললাম কি বুঝতে পেরেছেন। তারপর ওই জায়গাটা নিবন্ধন হয়, ওই জায়গার মানুষ হাসি খুশিতে জীবনযাপন করে, তারা মধ্যে সরকারি সমস্ত মাধ্যম পায়, যেমন চিকিৎসা পায়। ওই জায়গায় তাদের ওই জায়গায় রেল স্টেশন ছিল না, রেল থামে না, যার কারণে দুর্ভোগ হয়। তো ওখানে কোনো রোগ আক্রান্ত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মরে যায়, কারণ রাস্তা অনেক দূরে, ভালো গাড়ি ঘাট নাই। ওকে, মানে ওভারঅল সিচুয়েশনটা ওই জায়গায় একদম বিশ্রী। সেই জায়গাটাকে মনে করেন যে পরবর্তীতে ভালো একটা জায়গায় নিয়ে আসা হয়, ওকে, আধুনিকরণ করা হয় বা সংস্কার করা হয়। আর এখানে যদি আমি বলি আপনার হচ্ছে ওই জায়গাটার মধ্যে একটা ইয়ে রাখা আছে, না, একটা ব্যক্তির একটা চিত্র রাখা আছে, যেমন আমাদের দেশে অনেকগুলো চিত্র আছে মানুষের, এটা কি বলে মুখচিত্র বা মানচিত্র বলেন বা যাই বলেন, হচ্ছে দেখতে মানুষের মতো পাথর বানায় রাখে, ঠিক ওরকম ভাবে রাখে। আর ওখানে দেখা যায় কি টুইস্ট, যে ওই পেডডিরই ছবি এটা বা পেডডিরই এটা প্রতিচ্ছবি বা হচ্ছে প্রতিচ্ছবি বা প্রতিফলিত একটা মানচিত্র মানে মাটি দিয়ে বানাইছে, সেখানে মধ্যে দেখা যায় তার একটা পা নাই। এখন এই যে পা নাই, সে তাই এই পাটা কি কারণে যায় জানেন? সে একটা খেলার মধ্যে অংশগ্রহণ করেছিল, সেই খেলা মানে প্রথম কুস্তিতে অংশগ্রহণ করেছিল, কুস্তিতে সে হেরে গেছে। এখন সে অজ্ঞান হয়ে গেছে, সে মনে করে যে আরে এখন সময় এসে তাড়াতাড়ি করে সে যাইতেছে, এখন যে তার অন্যদের কাছ থেকে সরে যে না খেলা শেষ, প্রতি সমান সব হয়ে গেছে। এখন সে ওখান থেকে ভাবে, ভাইবা দেখে যে ইয়ার একটা পোস্টার দেখে যে ও খেলা হবে হচ্ছে যাদের পা নাই প্রতিবন্ধী তারা খেলতে পারবে, এখানে অংশগ্রহণ করতে পারবে। এখন সে কি করে, ট্রেনের মধ্যে উঠা নিজের পা একটা ফালায় দেয়। তারপর সে ওই খেলায় অংশগ্রহণ নিয়ে এই পর্যায়ে এই যে কথাগুলো বলে তা হয়, মনে করেন ছেলেটা একদম ইমোশনাল মনে করেন যে আসল তার যে তার যে প্রোগ একদম মানে করেন যে সিনেমাটা দুর্দান্ত ভাবে তারা চাইলে প্রেজেন্ট করতে পারতো, কিন্তু একটুখানি ঘাপলিতে রয়েছে। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ওভারঅল এভরিথিং ইজ গুড, ওকে। আর এটি ছিল আপনাদেরকে বলি তেলুগু ইন্ডাস্ট্রি সিনেমা। আপনারা আমার ইন্ডাস্ট্রি নিয়ে ইয়ে ভাব মানে ভারতে যত সিনেমা নির্মাণ হয় সবগুলো বলিউডে ঢুকাই দেন না ভাই, বলিউডে ঢুকাতে হবে না, এটা তেলুগু সিনেমা। আর এই সিনেমার ডিরেক্টর হচ্ছে মনে করেন ডিরেক্টর, রাইটার, ওভারঅল প্রডিউসার, ওভারঅল এভরিথিং এর ভালো কাজ করেছে, তবে ডিরেক্টর একটু ঘাপলিটি করেছে। সিনেমাটার মধ্যে গল্পটা আরো ভালো ওয়েতে প্রেজেন্ট করা যায়, তো কিছুটা মনে করতে আমার কাছে অড লাগছে, একবার আহামরি না চলে। ট্রেজার টেইলার যদি কথা বলি তাহলে ট্রেজার টেইলারের মধ্যে যেভাবে জিনিসটা তুলে ধরেছে সিনেমার মধ্যে খুব ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স বা হচ্ছে সিজিআই সহ নতুন করে যোগ হয়েছে এআই, ওভারঅল সব ঠিক। এখানে যদি গানের কথা বলি, গানগুলোর সাথে ওভারঅল সবকিছু ঠিক ছিল। অ্যাকশন বা ফাইট সিকোয়েন্স গুলো খুব ভালোভাবে তারা কোরিওগ্রাফ করেছে। এদিকে বড় শুরু হাফটা মনে করেন যেভাবে শুরু হয়, একটা লোক মনে করেন তাদের গল্প শুরুটা হয় এরকম যে দেশে এতগুলো জনগণ তারপরেও কোনো ট্রফি নাই, দুইটা মাত্র ট্রফি আছে। এখন এখানকার চেয়ারম্যান বলে যে না আমরা স্পোর্টস রিলেটেড আর কোনো অর্থ নিব না, এখানে অর্থ আমরা ব্যয় করতেছি অযথা বেকার, আমরা এই অর্থ নিব না, এই অর্থ পরবর্তীতে আমি দেশকে ফেরত দিব, মানে সরকারকে ফেরত দেবো, সাতটা যেন অন্য কাজে লাগায়, কারণ এই স্পোর্টে ইনভেস্ট করে কোনো লাভ নাই, আমাদের দেশে ভালো ট্রফি আসে না, ভালো কিছু হয় না। এই কারণে এই জায়গা থেকে একটা ওই যাকে বলে সে বলে যে সে বাইরে হয়ে দেখে যে কি করা যায়। এখন সে এই যে একটা লোকের দেখা পাই, মানে অনেকগুলো লোককে জিজ্ঞেস করে খেলোয়াড় ছোট বাচ্চা সবাই যে কে ভালো খেলে বা কার কি শুনতে সব জায়গায় শুধু শুনে পেডির সাথে দেখা করতে যায়। পেডির সাথে দেখা করতে যাওয়ার আগে একটা লোকের সাথে দেখা হয়, এই একটা মনে করেন পেডির কাছে নিয়ে যায় আর এই গল্পগুলো বলে, ওকে। এই ওভারঅল হইলো এইভাবে সিনেমাটা রাইম টাইম বা সিনেমাটা স্টোরিটা ডেভেলপ হয়, এইভাবে চলতে থাকে। আর এখানে এই সিনেমা কাদের জন্য যারা স্পোর্ট রিলেটেড পছন্দ করে, ওকে, যাদের মধ্যে খুব জেদ রয়েছে তারা এই সিনেমা দেখলে গুজবাম্প ফিল হবে, তাদের মধ্যে একদম ভালো লাগা কাজ করবে। এই সিনেমা দেখে আমি সন্তুষ্ট কিনা, এই সিনেমা দেখে আমি সন্তুষ্ট, যার কারণে এই সিনেমাটাকে রেটিং দিব 5/3.5, বুঝতে পারছেন? আর এই সিনেমার পার্ট 2 আসার পসিবিলিটি রয়েছে কিনা, এই সিনেমার পার্ট 2 এখানে যেভাবে দেখিয়েছে সেখানে এন্ডিং হয়ে গেছে, তবে মেকাররা যদি চায় তাহলে এর পার্ট 2 নিয়ে আসতে পারে। আর সব থেকে বেশি খারাপ লাগছে যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো, কারণ এই বিষয়টা কথা বললে আমার রাগ উঠে যায়, আমার যে দুইটা যায় বাসায়। হ্যাঁ, এই সিনেমার মধ্যে একটা সব থেকে ঘাপটা জিনিস রয়েছে। এখন আপনারা মানে রিয়েলাইজ করতে পারতেছেন কিনা আমি জানি না, মানে আমার মানে যেহেতু উঠে যাচ্ছে সেটা কি কারণে জানেন? জাহ্নবী কাপুরের কারণে। এই জাহ্নবী কাপুর এই সিনেমায় ছিল ঠিক একইভাবে ড্রাগন সিনেমা ইঞ্জিনিয়ারের সাথে যেরকম সিনেমাটার মধ্যে সে পারফর্ম দিয়েছে ঠিক একইভাবে
এই গেম চেঞ্জার আরে ধরো কি বলে এটা আরে টেডি সিনেমাটার মধ্যে একই রকম ভাবে তাকে প্রেজেন্ট করেছে, মানে একটুও তাকে ভালো লাগে না। ভালো লাগে দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু সিনেমার মধ্যে ওইসব ভালো লাগা দিয়ে কোনো কাম নাই। সিনেমাটার মধ্যে সে অভিনয় করবে অভিনয়ের মতো, তাকে প্রেজেন্ট করা হবে প্রেজেন্টের মতো। এখানে যেভাবে তাকে ইউটিলাইজ করেছে, যেভাবে তাকে ব্যবহার করেছে, ভাই কি বলবো, স্ক্রিনে যত সময় আসছে আমি ততক্ষণই মনে করি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। ভাবি ভাবলাম যে এই শালি কি জন্য এসেছে, আর ছাড়া মনে তা চাইছিল হোকার মধ্যে লাথি দিয়ে ফালাই দিয়ে গেল সিনেমার ডিরেক্টর আসলে ওরও কিছু করার নাই, ও তো আর এমনি এমনি যে স্ক্রিনে যায় ট্যারেং ট্যারেং করে নাচে না, বাচ্চা ভগবানটা পোশাক পোশাক খুলে নেয় বার করে এরকম যে